ডিয়ার লটারি স্টকিস্ট মিটিং, আমরা যেখানে কথা বলবো টিডিএস এবং ইনকাম ট্যাক্স নিয়ে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা শহরে। এবং অনুষ্ঠান শুরু করার আগে যারা আমাদের বিশিষ্ট, যারা আমাদের গেস্ট অফ অনারে আমাদের সাথে রয়েছেন আজকে, আমি আরো একবার আপনাদেরকে অনুরোধ করব তাদের জন্য একটু জোরে হাততালি হয়ে যাবে। আমাদের সাথে রয়েছেন মিস্টার এস নাগরাজন, আমাদের সাথে রয়েছেন মিস্টার মূর্তি, তার জন্য একটু জোরে হাততালি হয়ে যাক। মিস্টার রাজেশ সরোগী স্যার, মিস্টার অনুপ খাসনবী স্যার, বিশ্বজিৎ রায় স্যার, আমাদের সাথে রয়েছেন মিস্টার অরুণ পটেল স্যারের জন্য একটু জোরে হাততালি হবে। এবং হাততালি হবে মিস্টার রাজেশ চৌরসিয়া স্যারের জন্য, একটু জোরে হাততালি হয়ে যাক। এবং আরো একবার আপনাদের থেকে হাততালি চেয়ে নেবো মিস্টার আকাশ চৌরসিয়া স্যারের জন্য। এবং আমাদের সাথে রয়েছেন মিস্টার শুভজিৎ ঘোষ মার্কেটিং, তার জন্য একটু জোরে হাততালি হয়ে যাক। এবারে যে মানুষটিকে আমি মঞ্চে ডাকবো তার সম্পর্কে আপনারা সবাই জানেন, খুব বেশি করে জানেন। আমি মঞ্চে ডাকবো আমাদের পুরো অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে চলার জন্য এবং যে বিষয়গুলোর উপর আমরা আলোকপাত করব তার বিষয়ে আরো বিশদে জানার জন্য আমি মঞ্চে এই মুহূর্তে আসার জন্য অনুরোধ করবো স্যার এস নাগরাজন স্যারকে। একটু জোরে হাততালি হয়ে যাক এবং স্যার আসবেন এবং স্যার পুরো অনুষ্ঠানটাকে ড্রাইভ করবেন। সো প্লিজ। নমস্কার, কেমন আছেন? সবার ভালো? নমস্কার মনোজ দা, নমস্কার পপু দা, ওয়েলকাম, গুড আফটারনুন। আজকে সাবজেক্ট ভেরি সিম্পল, এটা সাবস্টকিস্টের জন্য, আমাদের টিডিএস অ্যান্ড ইনকাম ট্যাক্স। কেন সবার কাজ করছি, বছরে বছরে আপনার ইনকাম ট্যাক্স করছেন, সকাল থেকে বিকালে পর্যন্ত সবার ভালো কাজ করে একটা ইনকাম হয়। তো ইনকামটা কিভাবে ট্যাক্স প্রপারলি দিতে হবে, কিভাবে কালেকশন করে জমা করতে হবে, অনেকগুলো কমপ্লেন্টস আছে। কমপ্লেন্টসটা কবে হবে? এগুলো আছে বছরে শেষ হওয়ার পরে, 1 বছর 2 বছর পরে আপনার একটা নোটিশ আসছে। নোটিশ আসার পরে আপনি যাচ্ছেন মানে অডিটর কাছে, সিএ, আপনি বলছেন এভাবে নোটিশ আসছে। ও বলছে আপনার ডিটেলগুলো দিন। তো ওই সময় আপনি দেখছেন আমার ডিটেল কোথায়, আমার হাতে ডিটেল নেই। ডিটেল থাকলে উনি চেষ্টা করতে পারবো, ঠিক আছে, ও ডিটেল গুলো নিয়ে অ্যারেঞ্জ করে আপনাকে কিভাবে বাঁচাতে পারবো। তো এগুলো কবে আপনাকে মানে মানে অ্যাওয়ারনেস আসছে? 3 বছরের পরে। তো এই জন্যে এগুলো প্রবলেম মার্কেটে কোম্পানি দেখার পরে আপনাকে এটা অ্যাওয়ারনেস ক্যাম্পটা খুব দরকার আছে। আগে সেম জিনিস ছিল স্টকিস্টটা, আজকে আমার হিসাবে স্টকিস্ট 100% সেফ আছে। সিএর সঙ্গে আমার আগে আলোচনা হলো, মানে কলকাতা অফিসে আমাদের পুরনো সিএ এনসি রয়, ওনাদের অ্যাসিস্ট্যান্ট গুলো আছে এখানে, প্রসেনজিৎ, সুজিত, ওনার নিয়ে একটা আলোচনা হলো, এইভাবে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করতে হবে। আপনাদের সিএ গুলো বললে কি কি প্রবলেম গুলো আছে, উনি না করলে কি প্রবলেম আসতে পারে, এগুলো নিয়ে একটা আলোচনা হলো। তারপরে মানে শিলিগুড়িতে গেছিল, শিলিগুড়িতে ওখানে যা যা সিএ গুলো আছে ওনাকে নিয়ে একটা আলোচনা হলো, এভাবে প্রবলেম গুলো হলে কি, কেন আজকে ডেটে গভর্নমেন্ট খুব স্ট্রিক্ট। নোটিশ আসলে আপনার কেস, তারপরে প্রসিকিউশন। আগে তো আপনার পেনাল্টি দিয়ে আপনার মানে শেষ করতে পারবো, আজকে পেনাল্টি শুধু না, আপনার প্রসিকিউশন আছে। কেন আপনি অপরাধ করছেন, আপনি মার্কেট থেকে টাকা নিয়ে জমা না করলে গভর্নমেন্টের টাকা আপনি ইউজ করছেন, এটা খুব বড় অপরাধ, এটা জেল পর্যন্ত আপনার কাটতে হবে। এই জন্যে এটা অ্যাওয়ারনেস খুব দরকার আছে বলে আপনাকে এগুলো অ্যাওয়ারনেস কবে আসবে? একটা নোটিশ আসার পরে, এগুলো পেনাল্টির পরে অনেকগুলো প্রবলেম গুলো মানে ফিউচারলি হবে। এই জন্য আজকে আপনি এগুলো অ্যাওয়ারনেস আপনার করে আপনি এগুলো মেনটেন করলে ফিউচারলি আপনার যত এ খাটনি করছেন বছরে বছরে, আপনার এগুলো কাজ করার পরে কামাই আসছেন, কামাইটা কিভাবে আপনার সেভ করতে হবে, কিভাবে প্রপারলি ট্যাক্স দিয়ে এটা বাঁচাতে পারবো, এই জন্যে মেইনলি এটা আমাদের অ্যাওয়ারনেস। এখন মেইনলি সাবস্টকিস্টটা বেসিক কি আছে, আমি অলরেডি একটা মানে অ্যাওয়ারনেস দেওয়া আছে। বেসিকটা আছে স্টার্টিং, আমি ধরুন একটা সাবস্টকিস্ট, আমি করতে চাইছেন ব্যবসা, তা আমি কি করতে হবে? প্রথমে আমি ডিসাইড করতে হবে কি কোম্পানিতে আমি কাজ করতে হবে। ধরুন প্রপারেটর, পার্টনারশিপ, না প্রাইভেট লিমিটেড কোম্পানি, এইভাবে আপনার চুজ করতে হবে। তারপরে আপনার নিজের জায়গা আছে, রেন্টেড জায়গা আছে, এগুলো রেডি করে আপনাকে ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করতে হবে। তো আমি ছোট করে একটা বলে দিচ্ছি, তারপরে ট্রেড লাইসেন্স, তারপরে প্রফেশনাল ট্যাক্স,
তারপরে প্যান ট্যান ব্যাংক অ্যাকাউন্ট, এগুলো আপনার ডকুমেন্টটা তৈরি করতে হবে। ডকুমেন্টগুলো তৈরি হয়ে গেছে, তারপরে স্টকিস্টকে কার থেকে আপনি মাল নেবেন ওনাকে ডকুমেন্ট সাবমিট করলে ও কোম্পানিকে দেবে। কোম্পানি চেকিং করার পরে ওটা আইডি ক্রিয়েট হবে। আইডি ক্রিয়েট হওয়ার পরে আপনার সেলটা স্টার্ট হবে। সেলটা স্টার্ট করার সময় আপনার কি কি আছে, মানে পারচেজ বিল, সেল বিল, এগুলো আনসোল দিতে হবে, আনসোল কালেকশন করতে হবে। তারপরে প্রাইসের উপরে মেইনলি জিনিস আছে 393 ব্র্যাকেটে 3, এটা আছে আপনার উইনিং আসছে, উইনিং এর উপরে যা কমিশন পাচ্ছি। সাপোজ ধরুন 500 টাকা পাবলিক পেয়েছে, আপনি 50 টাকা পাচ্ছেন। 10 মে 5000 টাকা সাপোজ পাবলিক পেলে আপনি 500 টাকা সেলার পাচ্ছে। ওটা 500 টাকার উপরে আপনার 2% কাটতে হবে। এই টাকাটা আপনি প্রপারলি স্টেটমেন্টের মধ্যে আসবে, আপনার কত উইনিং হয়েছে, উইনিং এর উপরে 2% কত, এটা আপনার প্রতি স্টেটমেন্টে আপনার আলাদা করে সফটওয়্যারে আছে। এটা প্রতি মাসে আপনি কালেকশন করে, আপনি কালেকশন করছি না, আপনি ডিডাক্ট করছি, আপনি পেমেন্টে দেওয়ার সময় ডিডাক্ট করে ওনাকে দিচ্ছি। ও টাকাটা প্রপারলি আপনার 7 তারিখ মান্থলি আপনাকে জমা করতে হবে। এটা গভর্নমেন্টের টাকা, আপনার টাকা নেই, কোম্পানির টাকা নেই, কারোর টাকা নেই। পাবলিক থেকে যা ডিডাক্ট করছেন আপনি, এটা গভর্নমেন্টের টাকা, গভর্নমেন্টের জিনিস। এই জন্য এটা কেন এটা মানে খুব ইম্পর্টেন্ট, এটা প্রসিকিউশন আছে। গভর্নমেন্ট কি বলছে, মার্কেটের টাকা আপনি কালেকশন করে কেন জমা দেয়নি, তারপরে পেনাল্টি, ওগুলো আলাদা। প্রসিকিউশন এখন অনেক বড় জিনিস আছে, তা অনেকগুলো অ্যাওয়ারনেস কম আছে বলে এগুলো আমি বলতে চাইছি এখানে। বুকস অফ অ্যাকাউন্টস, এটাই আমি মেইন জিনিসটা বলতে চাইছি। কোনো প্রবলেম এসে গেছে, চিঠি এসে গেছে, নোটিশ এসে গেছে, সিএ থেকে গেলে আপনার বুকস অফ অ্যাকাউন্টস মেইনলি আপনার দরকার। কালকে কোনো প্রবলেম হয়ে গেছে, আপনার বাঁচাতে হবে সিএ, তো কি দরকার, উনি সিম্পলি চাইবে আপনার বছরে মানে কি পারচেস আছে, কার থেকে আপনি পারচেস করছেন, কার থেকে আপনি সেল করছেন, কিভাবে পেমেন্ট নিয়েছেন, কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকে কি আসছে, ব্যাংক স্টেটমেন্ট, অনেকগুলো জিনিস আছে। এগুলো আপনার প্রপার মেনটেন করলে ফিউচারে আপনার কোনো প্রবলেম হবে না। কেন, এটা গভর্নমেন্টের পার্ট। আজকে স্পেশাল ডে আছে ডক্টরস ডে, অলসো আজকে সিএ ডে, এই জন্য আজকে স্পেশাল ডে আছে। আপনার ফার্স্ট মিটিং, সাবস্টকিস্ট মিটিং আপনার টিডিএস অ্যাকাউন্টস নিয়ে, এটা কত ইম্পর্টেন্স আছে আপনার জন্য। এটা কোম্পানি আজকে ডেটে দেখুন, কোম্পানি এগুলো করার দরকার নেই, দরকার আছে কোম্পানির জন্য দরকার নেই, বাট আমাদের ইন্ডাস্ট্রির জন্য দরকার, আমার ব্যবসার জন্য দরকার। যত মানে ডিয়ার ফ্যামিলির মধ্যে স্টকিস্ট আছে, সব স্টকিস্ট আছে, কালকে কোনো প্রবলেম হলে তো আপনি কোথায় যাবেন, আপনি যাবেন স্টকিস্ট শেখাতে, বলবে আমার চিঠি এসে গেছে 20 লাখ টাকা আমাকে জমা করতে হবে, কোনো রাস্তা নেই, আমাকে অ্যাডজাস্টমেন্ট দিন। তো আপনি অ্যাডজাস্টমেন্ট কোথা থেকে নেবেন, স্টকিস্ট থেকে। স্টকিস্ট কোথা থেকে নেবে, কোম্পানি থেকে। আলটিমেট প্রবলেম কার, কোম্পানি দেখতে হবে। এই জন্য এই মিটিংটা আজকে আপনার জন্য, আমাদের ট্রেডের জন্য। আপনি ঠিক থাকলে স্টকিস্ট কোনো প্রবলেম হবে না, কোম্পানির কোনো প্রবলেম হবে না, সবার ঠিক থাকলে। বাট আলটিমেট লসার আপনার, আপনাকে হেল্প করতে পারবো, তো লুজার কি নিজের। আমি ঠিক মতো আমি কাজ না করলে, অ্যাকাউন্টস না করলে আমাদের প্রবলেম, আমার নিজের প্রবলেম। এটা আপনার প্রবলেম গুলো নিজে দেখতে হবে। ডে টু ডে অ্যাকাউন্টস যেভাবে আপনি কাজ করছেন, কত টিকিট আমার পারচেজ, কত আসছে, আজকে আনসোল চলে গেছে, কত সেলের উপরে কি কি পেমেন্ট দিয়েছি, কি কি দেয়নি, এগুলো আপনার রুটিন ওয়ার্ক। এইভাবে আপনার অ্যাকাউন্টস নিয়ে আপনাকে বসতে হবে। এই জন্য কোম্পানি আপনার সফটওয়্যারের মধ্যে একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার দেওয়া আছে, ওটা আপনি নিজের ইটসেলফ আপনি নিজে দেখতে পারবো। ওটার মধ্যে আপনার সেল পারচেজ অটোমেটিক আপনার কম্পিউটার থেকে চলে আসবে, সফটওয়্যার থেকে। তারপরে ওটার মধ্যে আপনি এক্সপেন্স কি আছে, আপনার ব্যাংক এন্ট্রি কি আছে, ওটা দেখলে আপনার কার পেমেন্ট ডিউ কি আছে, সবগুলো ডিটেল একটা সফটওয়্যারের মধ্যে আছে, আপনার জন্য করা আছে। অলরেডি এখন 100 স্টকিস্ট সাবস্টকিস্ট ইউজ করছে। এটা আপনার নিজে, এটা ফ্রি আছে। আজকে ডেটে কোম্পানি ওটা সফটওয়্যার ফ্রি দিচ্ছে, ওটার জন্য আলাদা চার্জ নেই। ফিউচারে চার্জ হবে না, ওটা ফিউচারের কথা, বাট আজকে ডেটে স্টিল ওটা ফ্রি চলছে। ওটা ইন্ডিভিজুয়ালি আপনি দেখতে পারবো, আপনার উইকলি আমার কামাই কি আছে, আমার প্রফিট এন্ড লস কি আছে, আমার কত পেন্ডিং আছে মার্কেটে,
কত আমাদের প্রফিট আছে, এগুলো দেখার জন্য আপনার একটা সফটওয়্যার আছে, ওটা একটা ডেমো পাবে। তারপরে আমাদের অডিটর আছে, আজ কি ডেটে কি কি মানে টিডিএস কিভাবে জমা করতে হবে, অ্যাজ পার ল কি কি আছে, প্রসিকিউশন আছে, এগুলো বলার জন্য আমাদের প্রসেনজিৎ সুজিত আমাদের অডিটর, কোম্পানি অডিটর আছে। তারপরে পপুদা পামি এজেন্সি অডিটর অলসো হিয়ার।